দলীয় লোক বসাবেন না, তাহলে তারা বিভিন্ন জায়গায় আন্দোলনের মুখে পড়বে। যে শেখ হাসিনা তাকে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়ন করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হচ্ছে না। আপনারা জানেন সংস্কার পরিষদের যে সভা, এটা হয় নাই। মূলত আমরা মনে করি যে মানুষ গণভোটে হাঁ দিয়েছে, বাংলাদেশে নতুন ভাবে চায় এবং 12 তারিখে সংসদ অধিবেশন বসতেছে। আমরা ওই দিন চাই সংসদ অধিবেশন যেদিন শুরু হচ্ছে ওই দিন সাথে সাথে যাতে আমাদের রিফর্ম কাউন্সিল যেটা এটাও গঠন হয়, সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এবং আপনারা জানেন যে মাদক সম্রাট বদি জামিন পেয়েছে। বদি কিভাবে জামিন পাইল এটা আমাদের প্রশ্ন। এজন্য সরকারের কাছে আবেদন জানাবো যে আপনারা সমঝোতার নামে গণ অভ্যুত্থানকে আপনারা ব্যাহত করবেন না এবং গণ অভ্যুত্থানের সাথে আপনারা গাদ্দারি করবেন না। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হচ্ছে না। আমরা এগুলার বন্ধ চাই। তরুণ সমাজ এগুলার জন্য নতুন ভাবে মুখিয়ে আছে যে বাংলাদেশের তার একটা পরিবর্তন চায়। এবং সাথে সাথে আমরা আজকে উইলসের এখানে নামাজ পড়েছি, ওনাদের কাছে আমি একটা বার্তা দিয়েছি। বিভিন্ন স্কুলে, ব্যাংকে, কলেজে তারা কমিটিতে হলো লোক বসানোর চেষ্টা করতেছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো দলীয় লোক বসাবেন না, তাহলে তারা বিভিন্ন জায়গায় আন্দোলনের মুখে পড়বে। মেরিট বেসিসে লোক বসাবেন, এটাই ছিল গণ অভ্যুত্থানের শহীদদের আন্দোলনের জায়গা। এবং আরেকটা বিষয় যে শেখ হাসিনা তাকে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনা ফাঁসি চান, বিচার চান, সবাই ওসমান হাদি ভাইয়ের এবং খুনের বিচার চায়, শেখ হাসিনার ফাঁসি চায়। আমরা নতুন বাংলাদেশে আপনারা চাঁদাবাজি, সন্ত্রাস চায়, কেউ তারা চায় না। আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এই বার্তাগুলো আমরা পুরো বাংলাদেশের মানুষকে ছড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। নতুন গভর্নরকে নিয়ে কি বলবেন? নতুন গভর্নর মেরিট বেসিসে হয় না, এটা দলীয় লোক হলো ইলেকশন কমিটিতে কাজ করেছে, দলীয় লোক বসাইছে, সিলেকশন হয়েছে।